ভগবানের কাছে এইভাবে লিখুন আপনার স্বপ্নের চিঠি। স্বয়ং ভগবান আপনার চিঠি পড়ে আপনার সমস্ত স্বপ্ন পূরণ করতে বাধ্য হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে ল অফ অ্যাট্রাকশনের ওপরে ভিত্তি করে। তো আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার তারা জানেন যে আমি নিয়মিত ল অফ অ্যাট্রাকশনের ওপরে সিরিয়ালি ভিডিও দিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আপনি আপনার অ্যাফার্মেশনকে লিখবেন যাতে করে স্বয়ং ভগবান খুব তাড়াতাড়ি আপনার মনের যা কিছু স্বপ্ন আছে সমস্ত কিছু পূরণ করে দেয়। তো ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে, এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ঠিক যেই নিয়মে বলবো সেই নিয়মে আপনি আপনার যা কিছু স্বপ্ন আছে লিখুন এবং যেভাবে বলবো সেইভাবে রাখুন। দেখবেন খুব তাড়াতাড়ি স্বয়ং পরমপিতা পরমেশ্বর বলুন, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, গড বলুন, বিশ্ব ব্রহ্মাণ্ড বলুন, ইউনিভার্স বলুন, আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবে। তো বন্ধুরা, স্বপ্ন পূরণের জন্য আমরা যে সমস্ত টেকনিক এর আগে শিখে এসেছি, বহুজন ভিডিও বানিয়েছে, তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুল কিছু অ্যাফার্মেশন লেখার কথা বলে। তো কি ভুল বলে সেগুলো আপনারা বুঝে যাবেন এখনই। তো আপনার যে স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে 4টে জিনিসের ওপরে ভিত্তি করে লিখতে হবে। ইয়েস বন্ধুরা, আপনারা চাইলে খাতা পেন নিয়ে নোট করে নিন। 4টে জিনিস কি? প্রথমটা হলো হেলথ। আপনার শরীরকে প্রথমে সুস্থ করতে হবে, শরীর সুস্থ থাকতে হবে। তারপরে কি? হেলথের পরে হচ্ছে লাভ অ্যান্ড রিলেশনশিপ, আপনার ভালোবাসা, আপনার সম্পর্ক, সেটাও কিন্তু মজবুত থাকতে হবে। নাহলে কিন্তু ভালোবাসাই যদি জীবনে না পান তাহলে আপনার হেলথ অটোমেটিক্যালি বিগড়ে যাবে। তারপরে স্বপ্নটা আপনার কি থাকবে? সেটা হলো আপনার ক্যারিয়ার। আপনি জীবনে কি করছেন, কি করতে চাইছেন, আপনার ক্যারিয়ার কেমন হবে সেটা যেমন থাকতে হবে। তারপরে আপনার লিখতে হবে কি? মানি, অর্থাৎ আপনার জীবনে টাকা পয়সার সচ্ছলতা কত থাকবে, আপনি কত টাকার মালিক হতে চান। এই 4টে জিনিসের ওপরে ভিত্তি করে আপনাকে কিন্তু অ্যাফার্মেশন লিখতে হবে। তাহলে কি কি? হেলথ, লাভ অ্যান্ড রিলেশনশিপ, ক্যারিয়ার আর মানি। এই 4টে জিনিসের ওপরে ভিত্তি করে আপনি আপনার অ্যাফার্মেশন লিখবেন। তাহলে অ্যাফার্মেশন লেখার নিয়ম কি? অ্যাফার্মেশন লেখার নিয়ম হচ্ছে এন্ড রেজাল্ট, অর্থাৎ আপনি অলরেডি সেই জিনিসটা অ্যাচিভ করে গিয়েছেন, এইভাবে লিখতে হবে। কারণ পরমপিতা পরমেশ্বর বলুন, বিধাতা বলুন, ল অফ অ্যাট্রাকশনের নিয়ম বলুন, ইউনিভার্স বলুন, আপনার ইমোশনকে ফলো করে। আপনি চাইছেন যে আপনি খুব সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী হন, আপনার শরীরে কোনো রোগ টোগ না থাকে। তাহলে সেই রোগ যদি না থাকে তাহলে আপনার এন্ড রেজাল্ট কী হবে, মানে অ্যাফার্মেশনটা লেখার তারিকা কী হবে? সেটা হলো পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে আমি খুব সুন্দর সুখী এবং সুস্বাস্থ্যের অধিকারী, আমার শরীর একদম পারফেক্ট আছে, এই জন্য পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই। এইভাবে এইটাকে আরও মজাদার করার জন্য, আরও আনন্দ, আরও ইমোশন যুক্ত করে দেওয়ার জন্য আপনাকে কী লিখতে হবে? হুররে, আজ আমি পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ আনন্দিত, সম্পূর্ণ সুখী এবং আমার শরীর সম্পূর্ণ তেজ আলো ঈশ্বরের কৃপায় সদা সর্বদা ভরে থাকে। এইভাবে লিখতে হবে। আচ্ছা, শরীরটাকে সুস্থ রাখার জন্য আপনাকে একটা কাজের অংশ যোগ করে দিতে হবে। কারণ শরীরকে শুধুমাত্র সুস্থ করে দিয়েছেন এটা যদি আপনি শুধু লিখেন যে আপনি ভালো আছেন, সুস্থ আছেন, সুখী আছেন, অনেক সময় আপনি যে সুস্থ আছেন সেটা করার জন্য একটা অ্যাকশান নেওয়ার যে প্রয়োজন সেটা কিন্তু আপনার গোল বা যেটা অ্যাফার্মেশন তার মধ্যে থাকবে না। তাহলে আপনাকে কি লিখতে হবে? শরীরটাকে সুস্থ রাখার জন্য আপনি প্রতিদিন কি করেন সেটাও লিখতে হবে। তাহলে কি? পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে আমি শারীরিকভাবে প্রচণ্ড সুস্থ, সুন্দর এবং সাবলীল আছি, আমি সম্পূর্ণ সুখী, যার জন্য পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমার এই সুস্থ থাকার জন্য আমি প্রতিনিয়ত পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে ভোরবেলা উঠে 1 ঘন্টা যোগা করি, 1 ঘন্টা মেডিটেশন করি, 1 ঘন্টা হেলথ রিলেটেড কার্য করি এবং এই সমস্ত কার্য করে আমি প্রচণ্ড খুশি। বুঝতে পেরেছেন? তাহলে আমি এবার প্রপার জিনিসটাকে খাতা পেন নিয়ে লিখে নিন কীভাবে আপনি আপনার অ্যাফার্মেশনগুলো লিখবেন। হেলথ, লাভ অ্যান্ড রিলেশন, ক্যারিয়ার আর মানি। তাহলে হেলথের ওপরে আপনি যদি লিখতে চান, কেউ যদি ওয়েট কমাতে চান, কারোর ধরুন 80 কেজি ওয়েট, কেউ চাইছেন 60 কেজি করতে, তাহলে কি লিখবেন? এন্ড রেজাল্ট কী হবে? হুররে, পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে বর্তমানে আমার
60 কেজি ওজন, এবং আমি খুব সুন্দরভাবে আমার এই সুন্দর সুস্থ সুখী শরীর নিয়ে আমি সুন্দরভাবে আমার পরিবারের সকলের সাথে খুব আনন্দের সাথে আছি। এইভাবে লিখতে পারেন। তো অ্যাফার্মেশন লেখার ধরনটা এইরকম, এবং এই সুন্দর সুস্থ সুখী শরীর পাওয়ার জন্য আমি প্রতিনিয়ত আনন্দের সাথে 1 ঘন্টা করে প্রতিদিন মেডিটেশন করি, রেইকি প্র্যাকটিস করি, যোগা প্র্যাকটিস করি, ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করি, ঈশ্বরের নাম করি। এইভাবে আপনি একটা কার্যের অ্যাকশানও যুক্ত করে দিতে পারেন। তাহলে আমি সবার জন্য একটা জেনারেল অ্যাফার্মেশন করে দিচ্ছি, আপনারা লিখে নিন। তাহলে কী লিখবেন? হুররে, পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে আমার শরীরটা একদম সুন্দর সুখী এবং আনন্দের সাথে রয়েছে, এবং এই সুন্দর সুখী সুস্থ নিয়ে আমার পরিবারের সকলের, আপনি যদি আপনার পরিবারের সকলের শরীরকে সুস্থ দেখতে চান তাহলে কি বলবেন? হুররে, পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে আমার পরিবারের সকলে সুন্দর সুখী এবং সুস্বাস্থ্যের অধিকারী, এবং এই সুন্দর সুখী সুস্থ শরীরের জন্য আমরা প্রতিনিয়ত আনন্দের সাথে ভোরবেলা উঠে 1 ঘন্টা করে মেডিটেশন করি, 1 ঘন্টা করে যোগা প্র্যাকটিস করি, 1 ঘন্টা করে ঈশ্বরের নাম নিই, এবং শরীরকে সুস্থ রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে যে ডায়েট কন্ট্রোল করার দরকার, যে ডায়েট ফলো করার দরকার সেটা করি, এবং এর জন্য আমরা প্রচণ্ড সুখী এবং আনন্দিত। ব্যাস এইটুকু লিখে দিলেন। দ্বিতীয়ত আপনার হয়ে গেল হেলথ। এবার আপনি চাইলে এর সাথে আরও যদি কিছু যোগ করতে চান, ধরে নিলাম কেউ আছেন অসুস্থ আছেন, তো অসুস্থর কথাটা লিখবেন না, আপনি কি লিখবেন? আমি সম্পূর্ণ সুস্থ, পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে আমি সম্পূর্ণ সুস্থ এবং আমার পরিবারের সকলে সম্পূর্ণ সুস্থ। এই জন্য পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সুস্থ থাকার জন্য প্রতিনিয়ত 1 ঘন্টা করে মেডিটেশন যোগা প্রাণায়াম করি। ব্যাস হয়ে গেল হেলথ রিলেটেড। এইবারে আপনার লাভ অ্যান্ড রিলেশন জনিত ব্যাপারটাকে কিভাবে লিখবেন? কেউ চাইছেন মনের মতো জীবনসাথী, কেউ চাইছেন স্ত্রীর সাথে স্বামীর সাথে সম্পর্ক সুন্দর হোক, মধুর হোক, যে সম্পর্কটা ভেঙে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে, সেইটাকে পজিটিভ অ্যাফার্মেশনে কিভাবে লিখবেন? সেইটাকে কিভাবে লিখলে খুব তাড়াতাড়ি আপনার সম্পর্ক মধুর হয়ে উঠবে? তাহলে এন্ড রেজাল্ট কী হবে? আপনি চাইছেন আপনার সুন্দর মনের মতো জীবনসাথী হোক, তাহলে কী লিখবেন? হুররে, পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে বর্তমানে আমার মনের মতো সুন্দর জীবনসাথী আছে, এবং আমার জীবনসাথী আমাকে, আমার পরিবারকে প্রচণ্ড ভালোবাসে, আমার পরিবার এবং আমিও আমার জীবনসাথীকে প্রচণ্ড ভালোবাসি। বর্তমানে পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে আমি আমার জীবনসাথী এবং মনের মতো জীবনসঙ্গীর সাথে সুখে শান্তিতে ঘর সংসার করছি। এই জন্য পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার এর সাথে অ্যাকশান যুক্ত কী করবেন? যে আপনার মনের মতো জীবনসাথীর সাথে সম্পর্কটা যাতে সারা জীবন মজবুত থাকে, তার জন্য একটা অ্যাকশান যুক্ত করতে হবে। অ্যাকশান কি? যে আমার মনের মতো জীবনসাথী এবং আমরা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসি, এবং প্রতিদিন সকালবেলা দুজন দুজনের মনের কথা শুনি, এবং দুজন দুজনের মনের ইচ্ছা পূরণ করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করি, এবং একে অপরকে পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে বা কৃপায় আমরা বুঝে চলি। তার জন্য পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে লিখতে পারে। তাহলে যেটা চাইছেন সেটা অলরেডি হয়ে গেছে। আপনার লাভিং পার্টনারকে চাইছেন, যে ছেড়ে চলে গেছে বাদ দিন, আপনি অ্যাট্রাকশান করছেন মনের মতো জীবনসাথী, তাহলে কী লিখবেন? পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে আমি আমার মনের মতো জীবনসাথীর সাথে সুখে শান্তিতে ঘর সংসার করছি। এই জন্য পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমার মনের মতো জীবনসাথী আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমি আমার মনের মতো জীবনসাথীকে প্রচণ্ড ভালোবাসি। একে অপরের মনের কথা আমরা না বলার আগেই বুঝে নিই, এবং একে অপরকে ছেড়ে কখনোই থাকতে পারি না। এই জন্য পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হয়ে গেল। তাহলে প্রথমে হলো হেলথ, তারপর হলো লাভ এর রিলেশনশিপ। এবার আপনি যদি চান এই রিলেশনশিপটা পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন সবার সাথে মধুর করতে চান, তাহলে এর সাথে যুক্ত করে দিতে পারেন, হুরে, পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে আমার আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর সাথে মধুর সম্পর্ক রয়েছে। আমার পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমাদের পরিবারকে প্রচণ্ড ভালোবাসে, এবং আমরাও আমার পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজনকে প্রচণ্ড ভালোবাসে। এই জন্য পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হয়ে গেল। তাহলে লাভ রিলেশনশিপ হলো, হেলথ হলো। এবার ক্যারিয়ার। আপনি একটা মনের মতো চাকরি করতে চাইছেন, আপনার চাকরির মাইনে কত হওয়া উচিত সেটা আপনাকে প্রথমে ঠিক করে নিতে হবে। তাহলে ধরে নিলাম আপনি 50,000 টাকা বা 1 লাখ টাকা, 2 লাখ টাকা, যে মাইনেরই চাকরি করতে চান বা ব্যবসা করতে চান, যেটা ইচ্ছা আছে, যেটা এখন নেই, আপনাকে এন্ড রেজাল্ট নিতে হবে, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড শুধু আপনার ইমোশন বুঝে। তাহলে
আপনাকে ইমোশনালি প্রথমে আনন্দ ফিল করতে হবে। আনন্দ ফিল করার জন্য কী লিখছেন? হুররে। থ্যাংক ইউ পরমপিতা পরমেশ্বর, অসংখ্য ধন্যবাদ জানাই পরমপিতা পরমেশ্বর। বর্তমানে আমি আমার মনের মতো জায়গায় 1 লাখ টাকা মাইনের চাকরি করছি এবং আমার সার্ভিস পেয়ে আমার বস প্রচণ্ড খুশি, এবং আমি এবং আমার কলিগ এবং আমার বসেদের মধ্যে সুন্দর ভালোবাসার আন্তরিক সম্পর্ক আছে। এই সুন্দর সম্পর্ক তৈরি করার জন্য প্রতিনিয়ত আমি আন্তরিকভাবে আমার পরিশ্রম দিই এবং খুশির সাথে পরিশ্রম দিই। এই খুশিতে, এই আন্তরিকতা দেখে আমার বসও যেমন খুশি এবং আমিও আনন্দের সাথে আমার কাজটা করে খুশি। তাহলে আপনার অ্যাকশান কি হলো? যে আপনি আপনার মনের মতো চাকরি অলরেডি করছেন, কত টাকার মাইনের চাকরি করছেন সেটাও বলে দিলেন, এবং এর জন্য আপনি যে কাজটা করার দরকার সেটা অলরেডি করছেন এবং সেই কাজটা করে আপনি খুশি। বোঝা গেল? এবার আপনি কিন্তু আপনার মনের মতো যদি ব্যবসা করতে চান, যে ব্যবসাটা করতে চান, যে ব্যবসায় যতটা সফলতা পেতে চান, আপনার ব্যবসার টার্নওভার ধরে নিলাম 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা হতে চান, মানে করতে চান, তাহলে কি বলবেন? হুরে পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে আমার ব্যবসা থেকে আমি প্রতি মাসে 10 লাখ টাকা টার্নওভার করছি এবং আমার ব্যবসাটি করে আমি খুব সুন্দর আনন্দের সাথে আমার জীবনযাপন করছি। আমার ব্যবসাটি করে আমি প্রচণ্ড আনন্দ উপভোগ করছি। আমার ব্যবসাটাকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য এবং সুন্দর সার্ভিস দেওয়ার জন্য আমি আনন্দের সাথে প্রচেষ্টা চালিয়ে যাই। এই জন্য পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হয়ে গেল অ্যাফার্মেশন। এইবারে আপনার মানি, আপনি জীবনে কত টাকার মালিক হতে চান সেটা আপনাকে ঠিক করে নিতে হবে। আজ থেকে 10 বছর পর, 5 বছর পর কত টাকার মালিক হতে চান? 1 কোটি, 10 কোটি, 5 কোটি, যতটা হতে চান সেটা একটা আপনি সেট আপ করে নিন। আমি ধরে নিলাম আপনি চাইছেন আজ থেকে 1 বছর বা 5 বছর পর 1 কোটি বা 5 কোটি বা 10 কোটি মালিক হতে চান। তাহলে আপনি কি লিখবেন? বর্তমানে সেটা অলরেডি হয়ে গিয়েছেন সেইভাবে লিখবেন। তাহলে হুররে, পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে বর্তমানে আমি 1 কোটি টাকার মালিক হয়ে গেছি। এই 1 কোটি টাকা থেকে আমি এত টাকা, 50 লাখ, 60 লাখ টাকা আমি শেয়ারে ইনভেস্ট করে রেখেছি, লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছি 5 লাখ টাকা, 2 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স করে রেখেছি। এইভাবে আপনি যা যা করতে চান সেগুলো অলরেডি করে রেখেছেন। ফিক্সড ডিপোজিট করে রেখেছি, এবং ওই যে ফিক্সড ডিপোজিট, ওই যে ইনভেস্টমেন্ট, ওখান থেকে আমার যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টের টাকা দিয়ে আমি আমার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করি। প্রতি মাসে আমার ইন্টারেস্টের টাকা দিয়ে আমি অমুক জায়গায় বেড়াতে যাচ্ছি, প্রতি মাসে আমার ইন্টারেস্টের টাকা দিয়ে আমি আমার অমুক শখ পূরণ করছি। এই জন্য পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই। ঘুরে পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে বর্তমানে আমি 10 কোটি টাকার মালিক হয়ে গেছি। 10 কোটি টাকা আমার ব্যাংকে আছে এবং 10 কোটি টাকার মধ্যে 5 কোটি টাকা আমি ফিক্সড ডিপোজিটে রেখেছি, 5 কোটি টাকা আমি শেয়ার মার্কেটে রেখেছি। এইভাবে আপনি যেখানে যেখানে ইনভেস্ট করে রাখতে চান সেটা অলরেডি করে দিয়েছেন, এবং তার জন্য পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা বলে এবারে মনের সাথে একদম অন্তর থেকে আপনি গ্র্যাটিটিউড ফিল করবেন। পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাবেন যে হে পরমপিতা পরমেশ্বর, আমাকে এই সুন্দর জীবন দেওয়ার জন্য, আমার জীবনে সুন্দর লাভ অ্যান্ড রিলেশনশিপ দেওয়ার জন্য, আমার জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য, আমার সুস্বাস্থ্যের অধিকারী দেওয়ার জন্য, আমাকে সুন্দর ক্যারিয়ারের অধিকারী করার জন্য, আমার জীবনে যে টাকার দরকার সেই পরিমাণ টাকা আপনি অলরেডি দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। যতভাবে সম্ভব, যেভাবে সম্ভব মন থেকে গ্র্যাটিটিউড ফিল করুন পরমপিতা পরমেশ্বরের কাছে। এটা আপনি লিখে নিলেন প্রথম দিন। প্রতিদিন সকালবেলা উঠে ওই যে আপনি অ্যাফার্মেশন 4টে লিখেছেন, তাহলে হেলথ, আপনার ক্যারিয়ার, লাভ আর হচ্ছে আপনার মানি, এই যে 4টের ওপরে আপনি অ্যাফার্মেশন লিখেছেন, এটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মনটাকে শান্ত করে, আমি এর আগে আপনাকে শিখিয়েছি কি হো'ওপনোপনো শিখিয়েছি, তারপরে আপনাকে কি শিখিয়েছি, গ্র্যাটিটিউড ফিল করা শিখেছি। তাহলে হো'ওপনোপনো করে নিলেন, গ্র্যাটিটিউড ফিল করলেন, করার পরে এই অ্যাফার্মেশনগুলো আপনি যদি বাড়িতে কেউ না থাকে, ঘরের দরজা বন্ধ করে আস্তে আস্তে ফিস করে এই যে অ্যাফার্মেশনগুলো 5 থেকে 10 বার পরপর জপ করতে থাকুন, মন্ত্রের মতো জপ করতে থাকুন এবং মনের মধ্যে দিয়ে খুশি ফিল করতে থাকুন। যদি সম্ভব হয় 108 বার মন্ত্রের মতো জপ করুন। আর এটা কতদিন করবেন? দেখুন বন্ধুরা, এটা আপনার স্বপ্ন, আপনার ড্রিম। যত তাড়াতাড়ি আপনার অবচেতন মন এটাকে বিশ্বাস করে নেবে, তত তাড়াতাড়ি কিন্তু আপনার সমস্ত স্বপ্ন সফল হবে।
তাই আমি বলবো মিনিমাম আপনার মাইন্ডটাকে প্রোগ্রামিং করার জন্য 21 থেকে 31 দিন আপনি অবশ্যই করবেন। আর খুব ভালো হয় এটাকে আপনি জীবনের অংশ করে নিন বন্ধুরা। ইয়েস, প্রতিদিন সকালবেলা উঠে ডেলি রুটিন করে নিন এটাকে। সকালবেলা উঠেই প্রথমে হোপোনোপোনো করলেন, গ্র্যাটিটিউড ফিল করলেন, তারপরেই পরমপিতা পরমেশ্বরের কাছে আপনার যে অ্যাফরমেশান সেই অ্যাফরমেশানগুলো বললেন, বলে ডেলি কাজ শুরু করুন। দেখবেন আস্তে আস্তে আপনার জীবন পরিবর্তন হতে শুরু করবে বন্ধুরা। তো বন্ধুরা, যারা চাইছেন আমার সাথে যুক্ত থেকে ল অফ অ্যাট্রাকশনের বিভিন্ন টেকনিক শিখবেন, বিভিন্ন ধরনের মাইন্ড প্রোগ্রামিং, মাইন্ড পাওয়ার, এই টাইপের জিনিসগুলোর সাথে যুক্ত থেকে বা শিখে আপনি আপনার জীবনে আস্তে আস্তে ইমপ্রুভ করবেন, তাহলে তাদের জন্য আমি একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনিংয়ের ব্যবস্থা করেছি। নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি যাচ্ছে 7980274953, এই নাম্বারে আপনার নাম, ঠিকানা, এক কপি ফটো দিয়ে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ SMS করবেন যে স্যার আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নিন। এই গ্রুপে জয়েন করার ফায়দা কী হবে? এই গ্রুপে জয়েন করার ফায়দা প্রথম হলো প্রতিনিয়ত আমি যে সিরিয়ালি ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো আপনারা যেমন পাবেন। দ্বিতীয়ত, এই ভিডিওতে কোথাও কোনো সাবজেক্ট যদি বুঝতে অসুবিধা হয় সেগুলো কিন্তু আপনি গ্রুপে আমার সাথে ডিসকাস করতে পারবেন। আর তৃতীয় ফায়দা হলো একটা পাওয়ারফুল গ্রুপের সাথে যুক্ত থাকলে আপনি কিন্তু ডিটাচ হয়ে যাবেন না। যখনই দেখবেন একটা কাজ অনেকজন মিলে করছেন তখনই কিন্তু সেই কাজটির প্রতি আপনি রেগুলার থাকবেন। আর যে কাজ আপনি রেগুলার করবেন তার রেজাল্ট তো আসতেই হবে। তো দেরি না করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনিংয়ের জন্য এখনই আমাকে SMS করুন। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কাল আবার এই টাইপের ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি হিলিং টিচার। নমস্কার।